সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আমরা রোমিওর পত্র নিয়ে নাইনে করে 11 মাস 12 মাস হতে চলছে, আমরা নিয়ে আলোচনা করছি। আর ঈশ্বর সাহায্য করছে এটাকে নিয়ে চলবার। আমরা যেন প্রত্যেক জীবনে, প্রত্যেক লোকেরা, প্রত্যেক ব্যক্তি, ভ্রাত ভগ্নীগণ, আমরা যেন ঈশ্বরের পবিত্র বচনের মধ্যে আমরা যেন গেঁথে উঠতে পারি। আসুন প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেক জনকে প্রভু তুমি আশীর্বাদ করো, সাহায্য করো। আমরা যেন প্রত্যেক জন যেন তোমার পবিত্র বচনের মধ্যে গেঁথে উঠতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা দেখব রোমিওর পুস্তক থেকে। আজকে আমরা দেখব রোমিওর পুস্তক 8:38 থেকে আজকে আমরা একটুখানি দেখে নেব। এখানে বলছে, ইংরেজিতে পড়ছি, তারপর বাংলায় আমরা আলোচনা করব। And I am convinced that nothing can separate us from God's love. এখানে বলছে যে আমি একদম ধৃত বিশ্বাস করি, তাই না? কনভিন্স, কিসের কনভিন্স? That nothing can ever separate us from the God's love. তারপর এখানে বলছে যে কোনো কিছু আমাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারে না। যেরকম আমরা একটা ভিডিওর মধ্যে আমরা বলেছিলাম, আলাদা করতে পারে আমার নিজের পাপ, আমার নিজের পাপ আলাদা করতে পারে। একটা নোংরা চিন্তা ঈশ্বর থেকে আমাকে আলাদা করতে পারে। ইংরেজিতে বলছে nothing can separate us from God's love. তবে সেটাকে তো মেনটেন করে চলতে হবে। nothing can separate us, আমাদেরকে কোনো কিছুর মধ্যে আমাদেরকে আলাদা করতে পারে না। আলাদা করতে পারে না যতদিন প্রভু যিশুর মধ্যে আমি যখন যুক্ত থাকব। আলাদা করতে পারবে না, তার ক্ষমতা নেই যতদিন তার বাক্যকে আমি মেনে চলছি। আলাদা করতে পারবে না যতদিন তার বাক্যকে আমি পুরো খেয়ে হজম করে ফেলছি। আর যেইভাবে বলছে সেই হিসাবে আমি যখন চলছি, ততদিন আমাকে আলাদা করতে পারবে না। কিন্তু যেই দিন এক নোংরা চিন্তা যখন চলে আসবে আমার মধ্যে, আর সেই নোংরা চিন্তাকে আমি যখন জাবর কাটবো, সেই নোংরা চিন্তা ভাবনাকে আমি যখন প্রেম করা শুরু করব, তখন আমাকে কিন্তু ঈশ্বরের প্রেম থেকে আলাদা করে দিতে পারে। এখানে বলছে nothing can separate us from God's love. তারপর পৌল বলছে মৃত্যু, জীবন, দূত, মন্দ শক্তি। তারপর বলছে কালকে কি হবে, কালকে কি হবে, কেমনি করে হবে। এমনকি নরকের শক্তি কিচ্ছু আমাদেরকে আলাদা করতে পারে না, নিশ্চয়ই আলাদা করতে পারে না। কিন্তু একটা নোংরা চিন্তা, ব্যভিচার চিন্তা ঈশ্বরের উপস্থিত থেকে আপনাকে চুরমার করে দিতে পারে। একটা নোংরা চিন্তা যখন আসবে, সেই চিন্তাকে আমি যখন সুন্দরভাবে আবৃত করে নেব আমার নিজের জীবনের মধ্যে, আমার নিজের চিন্তা ভাবনার মধ্যে যখন আমি মিশ্রণ করে দেব, তখন কিন্তু ঈশ্বরের উপস্থিত থেকে আমাকে আলাদা করে দিতে পারে। দেখুন, আমরা সুন্দর করে সবাই তো বলে, কিন্তু ব্যাপার হয়েছে কতজন আমরা গভীরতা নিয়ে চিন্তা করি। তারপর এখানে 39 বলছে নো পাওয়ার ইন দ্য স্কাই অ্যাবাভ or in the earth below. Indeed, nothing in all creation will ever be able to separate us from the love of God that is revealed in Christ Jesus our Lord. এবার আমরা যদি দেখি যে বইটা কে লিখেছে, এই বইটা কে লিখেছে, আমি যদি দেখি বইটা কার মাধ্যমে, সে কি লোক, কিরকম ধরনের লোক, তখন আমরা বুঝতে পারি যে এ তো পৌল লিখেছে। যে ব্যক্তি বলছে যে কোনো কিছুর মধ্যে
আমাদেরকে আলাদা করতে পারে না, সেই ব্যক্তির উপরে কিন্তু অনেক তাড়না এসেছে। এটা যেন মনে রাখি আমরা। সেই ব্যক্তির উপরে কিন্তু ভয়ঙ্কর পরীক্ষা এসেছিল। সেই ব্যক্তির উপরে অনেকবার সে না খেয়ে দিন কাটিয়েছে। সেই ব্যক্তি পৌলের জীবনে একের সময় শীতের মধ্যে গরম কাপড়ও ছিল না গাটাকে গরম দেওয়ার জন্য। সেই হচ্ছে ব্যাপার। সেই ব্যক্তিটা শুধু শুধু লোকেরা তাড়না দিয়েছে, এমনকি মারধরও করেছে। সেই ব্যক্তি বলেছে কোনো কিছুর মধ্যে থেকে আমাকে ঈশ্বরের প্রেমের থেকে আমাকে আলাদা করতে পারে না। সেই ব্যক্তির জন্যই কিন্তু আলাদা করতে পারে না। কিন্তু আপনি আর আমি কিন্তু পৌল নয়, কিন্তু তার ফুটস্টেপ, তার পদক্ষেপে আমরা যেন চলতে পারি। 3 বার বাইবেল বলছে আমাকে লাঠি দিয়ে মারা হয়েছে, 7 বার পাথর ছুঁড়েছে, নৌকো ভঙ্গ, সমুদ্রের মধ্যে 1 রাত জলের উপরে ভেসেছিল। রোমিওর 8:39 বলছে নাথিং ক্যান সেপারেট আস ফ্রম দ্য লাভ অফ গড। কোনো কিছুর মধ্যে থেকে আমাকে আলাদা করতে পারে না ঈশ্বরের প্রেমের মধ্যে। এই কথাটা যখনই আমরা বলবো, এই কথাটা নিয়ে যখনই আমরা প্রচার করব, খুব সাবধান প্রচারক বাবু, খুব সাবধান পাদ্রী বাবু, খুব সাবধান বিশপ বাবু, খুব সাবধান আপস্টল বাবু। নামের আগে দেখুন আমরা টাইটেল দিয়ে দিচ্ছি হ্যাঁ তেন এইটা সেইটা। বাস্তবিক কি যে নাথিং ক্যান সেপারেট আস ফ্রম দ্য লাভ অফ গড। সত্যি কি প্রভু যিশুর প্রেম থেকে আমাদেরকে আলাদা করতে পারে না? সত্যি কি টাকা থেকে আমাকে যেন আলাদা না করে? আমি এইটাই বলছি মনে মনে, কিন্তু বাস্তবিক টাকা ছাড়া আরেকটা মহান জিনিস, ঈশ্বরের সাথে সম্পর্ক যেন একটুর জন্য যেন না ভাঙে। যে ব্যক্তি বলেছে নাথিং ক্যান সেপারেট আস ফ্রম দ্য লাভ অফ গড, সেই ব্যক্তি কিন্তু অনেক তাড়না করে এসেছে, তাড়নার মধ্যে ছিল। তারপর প্রেরিতের কার্যের মধ্যে আমরা দেখি যে আরো অনেক পুরনো অনেক এপিস্টলের মধ্যে দেখি যে পৌলের শেষ জীবন, তাকে সে 2 বছর নিজের পয়সায় ঘর ভাড়া করেছিল এবং তার সাথে একটা সৈন্য ছিল। পৌল যেন পালিয়ে যেন না যায়। পৌল অনেক লোককে সত্যের বিষয় বলতো, প্রচার টোচার করতো, কিন্তু পৌলের নিজের হাতে কিন্তু ছেকল বাঁধা ছিল। এটা কি জানি? পৌল অনেকজনকে যিশুর বিষয় বলতো, তার নিজের পায়ের মধ্যে কিন্তু কড়া বাঁধা ছিল, সে যেন পালিয়ে না যায়। এবং সেই ব্যক্তিকে রেখেছিল এক সৈন্য। সৈন্যর ডিউটি ছিল পৌলকে দেখাশোনা করবার জন্য, পৌল যেন পালিয়ে যেন না যায়। সেই ব্যক্তি বলছে নাথিং ক্যান সেপারেট আস ফ্রম দ্য লাভ অফ গড। আমাদেরকে ঈশ্বর থেকে যেন কেউ আলাদা না করতে পারে, তাই না? না স্বর্গমণ্ডলী, না নরক, না দিয়াবল, কিন্তু আমার নিজের নোংরা চিন্তা ভাবনা যেন সেটাও যেন ঈশ্বরের সামনে যেন শক্তিহীন হয়ে যায়, পাওয়ারলেস হয়ে যায়। ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। ঈশ্বরের সত্যের বাক্য যদি আমরা মেনে চলি, অবশ্যই ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারব। প্রত্যেকটা ভ্রাতা ভগ্নীগণের জীবনে স্পর্শ করো, যেন আমরা একসাথে গেঁথে উঠতে পারি তোমার পবিত্র বচনে। যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।